দর্শক, আমি এই মুহূর্তে আমার বাইক নিয়ে রওনা দিয়েছি গাইবান্ধা শহর থেকে গ্রামের দিকে। শহরের শেষ দালানটা পিছনে পড়ে যেতেই মনে হলো একটা ভিন্ন বাংলাদেশ শুরু হয়ে গেল। শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, হর্নের শব্দও আস্তে আস্তে কমে আসছে। বাতাসে ধুলোর বদলে এখন মাটির গন্ধ। এই রাস্তাটাই যেন আমাকে নিয়ে যাচ্ছে গাইবান্ধার আসল জীবনের দিকে। রাস্তার দুপাশে এখন আর দোকানপাট তেমন একটা নেই। দেখা যাচ্ছে খোলা মাঠ, মাঝে মাঝে কাঁচা বাড়ি, টিনের চালের নিচে একটা সংসার। এই গ্রামগুলো খুব সাজানো নয়, কিন্তু খুবই সত্যি। সাম্প্রতিক বাংলাদেশের উন্নয়নের ফলে এখন প্রায় গ্রামগঞ্জে সব জায়গায় আমরা পাকা রাস্তার ছোঁয়া পাই। বাইক চালাতে চালাতে বুঝতে পারি এই রাস্তারও গল্প আছে। বর্ষায় কাদা, শীতে ধুলো, তবুও এই পথ দিয়েই মানুষ চলছে বছরের পর বছর। গ্রামের মানুষগুলো চোখে পড়ে আলাদাভাবে। কারো পরনে লুঙ্গি আর গেঞ্জি, কারো মাথায় গামছা, কারো হাতে কুদাল। সাধারণ পোশাক, কিন্তু চোখে মুখে একটা আত্মসম্মান আছে। এই মানুষগুলো বেশি কথা বলে না, কিন্তু কাজ থামায় না। ভোরে মাঠে যায়, দুপুরে রোদে পুড়ে, আবার সন্ধ্যায় বাড়ি ফেরে। এই গ্রামটাই তাদের অফিস, এই মাটি তাদের জীবন। রাস্তার পাশে দেখি চায়ের দোকান, ছোট্ট টিনের ছাউনি, কাঠের বেঞ্চ, কিন্তু ভেতরে আছে বড় বড় আলোচনা। চায়ের কাপে গল্প, ফসলের দাম, সারের সংকট, ছেলের চাকরি, দেশের রাজনীতি। গ্রামের চায়ের আড্ডা মানে শুধু চা না, এটা গ্রামের সামাজিক কেন্দ্র। এখানেই সিদ্ধান্ত হয়, এখানেই ক্ষোভ জমে, আবার এখানেই ক্ষোভ প্রশমিত হয়। এখানেই মানুষ আশা নিয়ে বাড়ি ফেরে। কৃষির কথা না বললেই এই যাত্রা অসম্পূর্ণ। গাইবান্ধার গ্রাম মানে মাঠ, ধান, গম, ভুট্টো, সবজি, মাঠের পর মাঠ। এই কৃষি এখানকার অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু কৃষির সাথে আছে অভাব। ফসল ভালো হলে হাসি, খারাপ হলে চিন্তা। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, সবকিছুর সাথেই লড়াই করে টিকে থাকতে হয়। তবু এই মানুষগুলো হাল ছাড়ে না। পরের মৌসুমের আশায় আবারও বীজ বনে। এই আশাটাই গ্রামের সবচেয়ে বড় শক্তি। একদিকে অভাব, অন্যদিকে ধীরে ধীরে ঢুকে পড়েছে আধুনিকতা। গ্রামের ভিতর দিয়ে চলে গেছে নতুন রাস্তা, বিদ্যুৎ এসেছে, এসেছে ইন্টারনেটও। হাতে হাতে সবারই এখন মোবাইল ফোন, এমনকি কৃষকের হাতেও একটি অ্যান্ড্রয়েড ফোন। ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, অনেকে শহরে পড়তে যাচ্ছে। গ্রাম আর আগের মতো একা নেই। তবুও গ্রাম এখনো গ্রামই আছে। এই যাত্রায় বুঝতে পারছি গাইবান্ধার গ্রাম মানে কেবল দারিদ্রতা নয়। এটা ধৈর্য, এটা পরিশ্রম, এটা টিকে থাকার গল্প। বাইক চালাতে চালাতে মনে হচ্ছে এই রাস্তাগুলো শুধু শহর থেকে গ্রামেই যায় না, এই রাস্তাগুলো আমাদের শেকড়ের দিকে নিয়ে যায়। শহর আমাদের স্বপ্ন দেখায়, আর গ্রাম আমাদের বাস্তবতা শেখায়। গাইবান্ধার গ্রাম তাই শুধু একটি জায়গা না, এটা একটা অনুভূতি। এই অনুভূতি নিয়েই আমরা এগিয়ে চলছি গ্রামের আরো ভিতরের দিকে। দর্শক, গাইবান্ধা জেলা শহর থেকে যে রাস্তাটি দিয়ে যাচ্ছি, আপনি যদি এই রাস্তাটি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি কোথায় যাচ্ছি, কোন এলাকার রাস্তা। দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। প্রিন্স মিডিয়ার পক্ষে আমি প্রিন্স।